প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি। বর্তমানের উপদেষ্টা পরিষদ প্রায় বলে থাকেন যে আওয়ামী লীগের কোনো শক্তি নেই, আওয়ামী লীগের কোনো জনসমর্থন নেই। আওয়ামী লীগ যদি কোনো শক্তি না থাকে, কোনো জনসমর্থনে না থাকে, তাহলে আপনাদেরকে আওয়ামী লীগকে তো ভয় পান কেন? আপনাদের যদি আওয়ামী লীগকে যদি ভয় নাই পেতেন, তাহলে কেন তাদেরকে ইলেকশন থেকে দূরে রাখতে হবে? কেন তাদেরকে রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করতে হবে? প্রিয় দর্শক, আওয়ামী লীগ যদি কোনো অপরাধ করে থাকে, দল হিসেবে তো করেনি, করেছে ব্যক্তিকেন্দ্রিক। কারণ এই দলটি ৭৪ বছরের পুরনো। যে কেউ অপরাধ করতেই পারে এবং তার অপরাধের বিচার হতে হবে, বিচার চলমান থাকবে। কিন্তু দল হিসেবে তো কাউকে নিষিদ্ধ করার কোনো অধিকার এই সরকারের নেই। আর বর্তমানে অনেকে অনেক কথা বলছেন, বাংলাদেশে এত দ্রুত সব কিছু হয়, সব কিছু সিঙ্ক্রোনাইজ করা, সব কিছু জানা এবং বোঝা খুবই ডিফিকাল্ট। অনেকেই, আমি মাঝে মাঝে একটা জিনিস দেখি যে ইলেকশন হবে কি হবে না, এই ইলেকশন তত্ত্বাবধায়ক সরকার আসতেছে, এই ইলেকশন হবে না এই সরকারের আমলে, বা বিএনপি বেকায়দায় আছে, জামাত ইসলাম ক্ষমতা যাচ্ছে, সিআইএ তার এগ্রিমেন্ট করেছে জামাতের সাথে, এসব নানান কিছু আমরা শুনতে পাই এবং আমরা জানি না কোনটা সত্য এবং কোনটা মিথ্যা, কি হচ্ছে কি হচ্ছে না। বাট আমরা এতটুকু জানি, তারা আওয়ামী লীগ নিয়ে এতই ভয় থাকে, মাঝে মাঝে তারা রাত্রে ঘুমাতেও পারে না, দুঃস্বপ্নে আওয়ামী লীগ দেখে। প্রিয় দর্শক, আওয়ামী লীগে যদি শক্তি না থাকে, জনসমর্থনে না থাকে, তারা আওয়ামী লীগ নিয়ে দুঃস্বপ্ন দেখেন কেন? প্রিয় দর্শক, এদের জ্ঞান নিয়ে, বিচার নিয়ে, বিবেক নিয়ে আমাদের প্রশ্ন করতেই হয়। একটা মানুষ কত অবিবেচক, বিবেকহীন হলে এ ধরনের বাজে মন্তব্য করতে পারে? ইলেকশন হবে কি হবে না, ইলেকশন হলে সরকার কতদিন ক্ষমতা থাকবে, সেটা আলোচনার বিষয়বস্তু হতেই পারে। কিন্তু সমস্যা হলো, বাংলাদেশের গত 17 মাস বা 18 মাসে এই সুদী সরকারের সময় বাংলাদেশ যে রেকর্ড স্থাপন করেছে, যে অনিয়মের রেকর্ড স্থাপন করেছে, যে দুর্নীতির রেকর্ড স্থাপন করেছে, অর্থনীতির অব্যবস্থাপনা স্থাপন করেছে, এদের একটাও পালাতে পারবে না। নো এক্সিট। প্রিয় দর্শক, বাংলাদেশ ছোট্ট একটা দেশ এবং এই দেশকে নিয়ে অনেক আগে থেকে ষড়যন্ত্র হচ্ছিল। 1971 সালে আমেরিকা বাংলাদেশকে সমর্থন করেনি, রাশিয়া এবং ইন্ডিয়া সমর্থন করেছিল বলে এই দেশ স্বাধীন হয়েছিল। সেই আমেরিকা এখন আবার এই সরকার বা জামাতকে সমর্থন দিচ্ছে। বিএনপি যে বেকায়দায় পড়েছে, তারা হয়তো বুঝতে পারতেছে না দল হিসেবে তারা কতটা বিপদগ্রস্ত অবস্থা রয়েছে। আমি শুধু পরিশেষে একটি কথাই বলবো, যারা আওয়ামী লীগের শক্তি সম্পর্কে আপনার অবগত না, আপনারা একটু বারবার আবার চিন্তা করবেন। আওয়ামী লীগ সহিংস হয়নি বা গৃহযুদ্ধের দিকে ধাবিত হয়নি বলে তাদের শক্তি নিয়ে আপনারা কথা বলবেন বা শক্তি নিয়ে আপনারা সন্দেহ প্রকাশ করবেন, ওই বোকা স্বর্গরাজ্যে বসবাস করবেন না। যারা সাংস্কৃতিক কর্মী ছিলেন, নিজের প্রোফাইল লাল করেছিলেন, আওয়ামী লীগ আপনাদের পাছা লাল করবে না, কারণ আওয়ামী লীগ অবৈধ রাজনীতি করে না। কিন্তু আপনাদের অনুশোচনা হওয়া উচিত, আপনাদের বোঝা উচিত, আপনাদের অনুতপ্ত হওয়া উচিত আপনাদের প্রোফাইল লাল করার জন্য। আমি পরিশেষে এই কথাই বলবো, যারা বাংলাদেশের বিবেকবান মানুষ রয়েছেন, সংস্কৃতিবান মানুষ রয়েছেন, মুক্তিযুদ্ধের অনুপ্রেরণাকে ধারণ করেন, মুক্তিযুদ্ধের স্পিরিটকে ধারণ করেন, আপনারা প্রকৃত বন্ধু চেনেন, বাংলাদেশের জন্য যদি কেউ কোনো অবদান রাখে তাদের পক্ষে অবস্থান নেবেন, সত্যের পক্ষে অবস্থান নেবেন। আর যারা জুলাই যোদ্ধা হিসেবে দাবি করেন, আপনাদের দিন বেশি নেই। যারা 1971 সালকে বিশ্বাস করেন না, 1971 সালকে অবমাননা করেন, তাদের পরিণাম ফল খুবই হবে ভয়াবহ। সেই দিন আর বেশি দূরে নয়, অতি সন্নিকটে। যদিও আমরা হানাহানি, ধ্বংসযজ্ঞ বা হত্যাকাণ্ডে বিশ্বাস করি না, যে নদীর আপনারা স্থাপন করেছেন বাংলাদেশে, তার কিছুটা প্রতিক্রিয়া হবেই। সেই প্রতিক্রিয়ার জন্য অপেক্ষা করুন। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং, বাই।